বৈদ্যুতিক স্থাপনা রয়েছে এগুলো রাস্তার দুপাশে, যার ফলে আমাদের পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটতেছে এবং বিভিন্ন অভিযোগ আমরা পেয়েছি। তারই আলোকে জেলা প্রশাসনের কার্যালয়ের পক্ষ থেকে এবং সিটি কর্পোরেশন এবং পক্ষ থেকে আমরা এই অবৈধ স্থাপনা উচিত কার্য চালু রয়েছে। আমরা যাতে রোজাদার যারা রোজার মাস চলছে, এই রোজার মাসে যাতে মানুষের কোনো বিঘ্ন না ঘটে চলাচলে। আমরা জানি ইফতারির সময় মানুষের একটা রাশ থাকে বাড়িতে যাওয়ার জন্য, তখন অনেক জ্যাম থাকে। জ্যামের অন্যতম একটা কারণ হলো অবৈধ স্থাপনা। রাস্তার দুপাশে অবৈধ স্থাপনা থাকার কারণে রাস্তাটা সরে যাচ্ছে, তারা রাস্তায় যান চলাচল করতে পারতেছে না, এই জন্য মানুষের তাদের গন্তব্যে পৌঁছাতে দেরি হচ্ছে। সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা এই ধরনের যে অবৈধ স্থাপনা রয়েছে এগুলো কাজ করেছি। আমরা আশাবাদী এই ধরনের কাজ বিগত সময় হয়েছে, এখনও চলমান রয়েছে এবং সামনে চলমান। আমরা দেখেছি বিগত সময়ে যে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান হয়, ফুটপাত দখল অভিযান হয়, কিন্তু আবার পরের দিন আবার করে। এই বিষয়টা কিভাবে দেখবেন, কিভাবে এটা সমস্যার সমাধান করবেন? তো এখন আমাদের একটা নির্বাচন দিয়েছে, সবাই জানেন আসলে আমাদের খুব ব্যস্ত সময় দিয়েছে। এখন ইনশাআল্লাহ আমরা এই রমজান থেকে শুরু করেছি। আমরা ওনাদেরকে যারা ফুটপাতে বসেছেন ওনারা জানেন নিম্ন আয়ের মানুষ, আর ওনাদেরকে আমরা একটা ওয়ার্নিং দিয়েছি। আমি আজকে আসলাম, ওনাদের ওয়ার্নিং দিয়েছি, অনেক বলেছি যে না আপনারা হচ্ছে যে মানে অবৈধ স্থাপনা রাখবেন না, রাস্তার দুপাশে বসবেন না। ওনারা বলেছে যে না, আমাকে আশ্বস্ত করেছে যেন পরবর্তীতে বসবেন না। তাদের এই আশ্বস্তের প্রেক্ষিতে আমি আজকে ওনাদেরকে সময় দিয়েছি। আমি পরবর্তী দিন যখন আসবো ইনশাআল্লাহ আমি ওনাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছি। আচ্ছা, নিম্ন আয়ের মানুষ আপনি বললেন নেবেন যদি তারা আবার পরবর্তীতে আপনার কথা অমান্য করে এবং এই ব্যাপারে অবশ্যই আমাদের সিটি কর্পোরেশন প্রশাসক স্যার আছেন, আমাদের জেলা প্রশাসনের স্যার আছেন, আমাদের সাথে ওনাদের নির্দেশনা আলোচনায় সাপেক্ষে আমি ইনশাআল্লাহ ব্যবস্থা নিচ্ছি। আপনি নিম্ন আয়ের বললেন, নিম্ন আয়ের হওয়াতে আপনারা জানেন যে তারা কিন্তু এই কাজটি করে খায়, তারা চুরি করছে না। সেক্ষেত্রে পুনর্বাসন না করে এই যে এই ধরনের অভিযানগুলো, সেটা আসলে কতটুকু শোভনীয়? হ্যাঁ, এটা একটা পয়েন্ট। আমরা জানি নিম্ন আয়ের মানুষের আসলে তাদের জীবিকা নির্বাহের জন্য এই ধরনের পথগুলো বেছে নেয়। সেক্ষেত্রে আমরা এমন কিছু করবো, আমরা এরকম কিছুকে প্রশ্রয় দিব না যার কারণে ওনার কারণে অন্য কারো ক্ষতি হয়েছে বা ওনার কারণে অন্য কারো চলাচল ভিন্ন ঘটে। এই ব্যাপারটা আসলে আমাদের জেলা প্রশাসন অবশ্যই দেখবেন। আমি স্যারদের সাথে এই বিষয়ে কথা বলবো এবং পরবর্তী তাদেরকে কীভাবে অন্য কোনো ওয়েতে তাদেরকে বসার ব্যবস্থা করা যায় সে বিষয়ে আমি ইনশাআল্লাহ সাথে। থ্যাংক ইউ। গত পরশু হয়েছে আপনার ডিসি জেলা প্রশাসন কার্যালয় থেকে লালকুঠি পর্যন্ত, গতকাল হয়েছে আপনার জেলা প্রশাসন কার্যালয় থেকে সিটি কর্পোরেশন পর্যন্ত, আজকে সিটি কর্পোরেশন থেকে বাইরের যুদ্ধ জাহাজ কোম্পানি মোড় এসব এলাকাগুলো দেখা হবে। পরবর্তীতে আমরা নিয়ে চেষ্টা করব। আমার নাম কাউসার আহমেদ, আমি সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসন কার্যালয় রংপুর।